আজকে হরিদ্বার হরকেপুরের ঘাটের ঠিক উপরে 5.5 কিলোমিটার উঁচু 3 কিলোমিটার খাড়া পাহাড়ের উপর অবস্থিত মনসা দেবীর মন্দিরে উঠবো। দেখো বাদর বন্ধু কি বললো আমার কানে কানে। এবং আমরা দেখো সিঁড়ি ভেঙে ভেঙে উঠবো পুরো দেবীর মন্দির অবধি। তো প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। এখানে দেখো অনেকটা রিস্ক আছে কিন্তু উঠতে, তো তাও উঠলাম। তো হ্যালো বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ গঙ্গার দ্বার, এটি হরকিফরি ঘাটের দ্বার এবং সেখান থেকে কিন্তু আমি আর সহদেব দেবী মনসা দেবীর মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখানে দেখো টাকা খুচরো করছে। এই টাকা খুচরো কেন করছে আমরা প্রথমে বুঝতে পারলাম না, যেটা 100 টাকা 90 টাকা দেবে খুচরো। তো মন্দিরে ওঠার পরে বুঝলাম, তো লাস্টের দিকে বলবো কেন এটা ইম্পর্টেন্ট। তো দেখো এখান থেকে আমরা যাচ্ছি, এই দেখো দেবী মনসা দেবী ফদল মার্ক মানে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা। তো এখান থেকে কিন্তু উপরের দিকে চলে যাচ্ছে সিঁড়ি, এবং এর পাশেই কিন্তু একটি দড়ি দিয়ে যে ঝুলতে ঝুলতে যায় না মেশিনের সাথে, ক্রেনের মতন, ওটাকে কি বলে, রোপ রোপ জানি না কি একটা বলে, সেটা কিন্তু যায় ওই উপর থেকে ঝুলে ঝুলে। তো সেটাও কিন্তু আছে 150 টাকা করে, সেটা একটু সামনের দিকে গিয়ে উপরে উঠা যায়, একদম ডাইরেক্ট মন্দিরের ওখানে নিয়ে যাবে। তো দেখো এখানেও কিন্তু কয়েন এক্সচেঞ্জ হচ্ছে, আর এখানে একটা মন্দির আছে এবং সেখান থেকে কিন্তু আমরা সিঁড়ি দিয়ে উঠে চলছি। তো বন্ধুরা বলে রাখি, এই পাহাড়টির নাম বিন্ধ্য পর্বত। তো বিন্ধ্য পর্বত না, বিল্ল পর্বত। তো এই বিল্ল পর্বতের উপরেই কিন্তু মনসা দেবীর মন্দির অবস্থিত। তো মনসা দেবীকে, মনসা দেবী হলো দেবী সতীরই আরেকটি রূপ। কথিত আছে দেবী সতীর মাথার পরবর্তী অংশ যেখানে পড়েছিল সেখানেই মনসা দেবী রূপে পরিচিত হন তিনি। তো এটাও কিন্তু আলাগ কিছু নাম। তো এটা আমরা শুনে থাকবে জয় মাতা দি, জোরছে বলো জয় মাতা দি। এই সেই মনসা দেবী, দেবী মাতা রানী। তো সেই মাতা রানীর দর্শনে কিন্তু আমরা সিঁড়ি বেয়ে বেয়ে যাচ্ছিলাম। তো অনেকটা খাড়া পাহাড় এখানে। তো এখানে কিন্তু একদম খাড়া পাহাড়, তো তাই আরও সিঁড়ি বেয়ে বেয়ে উঠতে হচ্ছিলো, অনেকটা পরিশ্রম হচ্ছিল। যেহেতু অনেক মানুষ উঠছিল তাই ভিড় ছিল অনেকটা। আর এখানে কিন্তু মন্দিরের যাওয়ার পথে পাশে কিন্তু অনেক জলছত্র রয়েছে এবং জল কেনার জায়গা রয়েছে, খাবারের রয়েছে, প্রসাদের কেনার ডালা রয়েছে এবং অনেক ব্যক্তি রয়েছে যেটা ভিক্ষাবৃত্তি করছে। এবং এদের জন্যই কিন্তু মূলত টাকাগুলো এক্সচেঞ্জ করা দরকার ছিল। তো সেটা না করে কিন্তু অনেকটা বিপদে পড়েছে। এবং উপরে উঠেও কিন্তু খুচরো মানে প্রণামী হিসেবে খুচরো পয়সা দেওয়া হয়। তো অবশ্যই তোমরা কিন্তু খুচরো টাকা নেবে এখান থেকে। আর এখান থেকে দেখো আমাদের বন্ধু, সহদেবের বন্ধু, আমার বন্ধু, ঠিক আছে, হনুমানজি, সেই হনুমানজিকে চানা খাওয়ার বন্দোবস্ত সেটাও কিন্তু উপরে করা আছে। হেবি সুন্দর হনুমানজির সাথে দেখা হয়েছিল। তো আমরা একটু মানে এই যে দেখো এই দিকটা যাচ্ছিলাম, এটা একটা সময় কিন্তু এখানে গাড়ি চলতো, পাহাড়ি রাস্তা, গাড়ি চলতো, এখন চলছে না, বন্ধ রয়েছে। তো এখান থেকে কিন্তু গাড়িতে করেও পৌঁছানো হতো। কিন্তু বন্ধুরা এই জঙ্গলে, মানে এই সামনের দিকটা তো জঙ্গল, এই জঙ্গলে কিন্তু বাঘ রয়েছে। বাঘ শুনতে অবাক লাগলেও এটাই সত্য, কারণ কি বাঘ এখানে রয়েছে, একটু পরে তার প্রমাণ দেখাচ্ছি। তো এখানে দেখো হরকিপুরি ঘাট কতটা ছোট দেখাচ্ছে, অনেকটা ছোট, একদম কোথায় উঠে এসেছি আমরা। তো এখান থেকে কিন্তু এখনও আমরা মনসা দেবী মন্দিরের ধারে কাছেও যাইনি, তো এতটা দূরে। আর এখান থেকে এই সামনের দিকটা দেখো, এটা ব্যারিকেড করা আছে। হয়তো রাস্তা গাড়ি এখনও চলতে পারে, এটা জানি না ঠিক, কারণ কি এত সুন্দর রাস্তা, তো তো চললেও চলতে পারে। বাট আমি দেখিনি, আমরা যত সময় ছিলাম একটাও গাড়ি যেতে দেখিনি। তখন কিন্তু কোনো অনুষ্ঠানও ছিল না ওখানে। তো আমরা একটু ঘুরতে গেলাম এই দিকটা, সামনের দিকটা, এই যে এই রাস্তার দিকটা এনজয় করছিলাম, হাওয়া খাচ্ছিলাম। দেখো সহদেব কোথায় গিয়ে ফটো তুলছে। তো যাই হোক, এবার কিন্তু আমরা সামনের দিকটায় যাব। এখানে এই দেখো এই জায়গাটা হেবি সুন্দর, কিন্তু আমরা এই দিকটা একটু ঘুরতে যাব। তো এবার কিন্তু সেই বাঘ, এরা কিন্তু বাঘ দেখে এসছে, সামনে কাঠ কাটতে গেছিল, লটকি নিয়ে যাচ্ছে, লটকি शेर शेर। अब 3 जनों को तो वापस करे हमने, देखा आप लोग? हाँ उधर होंगे शेर शेर। हाँ जाओ लोगों को कफालदा, बच्चे बच्चे भी भागना हो जाएंगे। বাঘ আছে বাড়া ওইদিকে।
এখানে শের। ডু ইউ নো ইংলিশ? হ্যালো এই ওল্ড ম্যান, এই দূর ওল্ড মাঙ্কি। ঘোরা শেষে কিন্তু আমরা আবার চলা শুরু করলাম। এখনও কিন্তু অনেকটা পথ হাঁটা বাকি। সবাই কিন্তু অলরেডি ওই দেখো ওখানে কিন্তু উঠছে সবাই। এখানে সিঁড়ি দিয়ে কিন্তু আমরা ওঠা শুরু করলাম। সামনের দিকটায় মোটামুটি অনেকটাই ভিড় ছিল, বয়স্ক লোকরাও কিন্তু এখানে উঠছিল পরপর সিঁড়ি দিয়ে। অনেকটা পথ এখনও খাড়া উঠতে হবে, ঠিক আছে। ওই দেখো দেখতে পাচ্ছ মন্দিরটা, এই যে এখানে সামনের দিকে অল্প একটুখানি দেখা যাচ্ছে মন্দিরটা। এবার আমরা চানা কিনে নিলাম, মানে ছোলা, ভেজানো ছোলা কিনে নিলাম হনুমানজি, মানে হনুমানদের খাওয়ানোর জন্য। দেখো আমি আর সহদেব 10 টাকার কিনলাম, মাত্র এই কটা দিল। তো এটা ওদের একটা বিজনেস, যাই হোক। কিন্তু এখানে হনুমানজি যারা আছে, এই দেখো এরা মানে এতটা ফ্রেন্ডলি, দেখো হাত থেকে নিয়ে নিয়ে খাচ্ছে চানা, মানে কোনো রকম কামড়ে দিচ্ছে না, কিছু করছে না, নিয়ে খাচ্ছে। দেখো হ্যালো কেমন আছে তুমি, দেখো আমার কথা পাত্তা দিল না, খেয়ে নিচ্ছে পরপর, খেয়ে নিচ্ছে। হ্যাঁ খাওয়া খাওয়া, হ্যাঁ আর হবে আর হবে, আমার কানে কানে এটাই বললো যে আর হবে। তো যাই হোক ও না আর হবে না, এইগুলো এর কটাই খা, ব্যাস। আমি পাত্তা না দিয়ে চলে গেল। যাই হোক একটা থ্যাংক ইউ বললো না। চানা খাওয়ানো শেষ করে আবার কিন্তু আমরা হাঁটা শুরু করলাম। এখনও কিন্তু অনেকটা পথ যাওয়ার বাকি আছে। পাশ দিয়ে কিন্তু অনেক দোকান রয়েছে, কিন্তু দামটা একটু তুলনামূলকভাবে বেশি, আর বেশি দূরে নয়। আমরা কিন্তু এই মন্দিরে, এই দেখতে পাচ্ছ মন্দিরটা, মন্দিরের কাছাকাছি চলে এসেছি, ব্যাস। আর একটু সময় পরে কিন্তু আমরা মন্দিরে পৌঁছে যাব। তো আর একটা কথা বন্ধুরা, এখানে কিন্তু সবাই বলবে জুতো রেখে যান, জুতো রেখে যান। তোমরা কেউ ওখানে জুতো রাখবে না, কারণ কি জুতো রাখার জায়গা কিন্তু মন্দিরের ভিতরে রয়েছে। তো ওখান থেকে জুতো ডালা কিছু কেনার দরকার, হ্যাঁ ডালা ফুল মিষ্টি কিনতে পারো, ভিতর থেকেও কেনা যায়, ওখানেও কিন্তু দোকান রয়েছে। আর ভিতরে কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে রাখার জায়গা রয়েছে, এবং সেখানে যদিও টাকা লাগে কিন্তু এদের থেকে সুরক্ষিত থাকে। ওখানে এক দুপুরো টোকেন দিয়ে জুতো রাখবে, কারণ কি হয়তো আমি জানি না ঠিক, কারণ কি অনেকেই বলেছে যে তাদের জুতো রাখার পরে জুতো হারিয়ে গেছে ওখানে। তো তোমরা ভিতরেই জুতো রাখবে। তো মনসা দেবীর মন্দিরে ঢুকতেই নজরে পড়লো মা মনসা দেবী ক্যান্টিন, যেখানে নিরামিষ খাবার পাওয়া যায়। এইখানে দেখো এই জিনিসগুলো কিন্তু তোমরা এখান থেকে কিনতে পারো। এখানে পরপর কিছু দোকান রয়েছে, এবং আর সমস্ত কিছু সুরক্ষার জন্য সিসিটিভি রয়েছে, বাট জিনিসগুলোর একটু দাম বেশি, অতটাও না, রিজনেবল প্রাইস রয়েছে। সামনে কিন্তু রয়েছে হলো খাবার, এখানে কিন্তু প্রবেশদ্বার, এন্ট্রান্স প্রবেশদ্বার। আমরা কিন্তু মনসা দেবীর মন্দিরে ঢুকে গেলাম, এবার লাইন দিতে হবে। দেখো লাইন দিয়ে কিন্তু আস্তে আস্তে আমরা ঢুকে যাচ্ছি, আর 3-4 সারিতে কিন্তু লাইন পড়েছে। এই দেখো সব থেকে করুণতম দৃশ্য, বাবার কাঁধে কিন্তু ছেলে উঠেছে, মানে দারুণ লাগলো দেখে। আর মানে ভগবানের কাঁধে উঠেই ভগবানকে দর্শন করতে এসেছে, এরকম ব্যাপার। তো দেখো এই যে দেখো কি সুন্দর, একটা মেয়ে উঠেছে বাবার কোলে। তা যাই হোক ও জানেই না যে ভগবানের কাঁধে উঠেই ভগবান দর্শন করতে এসেছে। বাবা মা কিন্তু ভগবানেরই রূপ হয়, সবাই বাবা মার সেবা করবে। তো দেখো এই যে এখান থেকে কিন্তু আমরা, এইখানে সবাই মানত করে এইগুলো বেঁধে রেখে যায়। আমরা কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠছিলাম। তো এইবার দেখো এই ভাইটি কিন্তু বেঁধে রেখে গেল তার মানত। আমরা কিন্তু বাঁধিনি, আমরা যেহেতু কিনে আনিনি ডালা, ওই কারণে আমরা আর বাঁধিনি, কিন্তু মনে মনে বললাম। বাট এগুলো ভালোই লাগছিল ধরতে, হেবি সুন্দর। কিন্তু পরপর আর এখন ফটো তোলা নিষিদ্ধ বলে ফটো তুলিনি, এটা সামনের দিকে। এবং মানে মা মনসা দেবীর এমন এই কৃপা আমাদের উপরে, আমরা কিন্তু কোনো মিষ্টি প্রসাদ ডালা কিছুই নেইনি, কিন্তু কোনো একটা ভক্ত, মানে ওখানকার লোক আমাদের একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল, ওই যে নেওয়া প্রসাদ না, মানে জানি না কোন ভক্ত দিল ওখান থেকে, মানে ওখানকার মেইন লোক আমাদের মিষ্টির প্যাকেট ধরিয়ে দিল। প্যারা ছিল ওখানে, মানে মনসা দেবী কিন্তু অ্যারেঞ্জ করেছে। এবার এখান থেকে জুতো নিয়ে নিলাম, এই যে এখান থেকে জুতো, সম্ভবত জুতো ওই টাকা লেগেছিল কিনা আমার মনে নেই, ফ্রি অফ কস্ট হতে পারে। তো এবার যাব কিছুটা খেতে, কিছু খেতে হবে, কারণ কি কষ্ট হয়ে গেছে অনেকটা,
পুজো দিয়েছি ভিতরে, পুজো বলতে প্রণাম করেছি, মাকে পুজো দিয়েছি। এখানে কিন্তু খাবার জল রয়েছে, কিন্তু খুবই ঠান্ডা। এই যে এটার কথা বলেছিলাম, এই সামনের দিকটা উঠলেই কিন্তু টিকিট কেটে এখান থেকে যারা উঠতে পারে না ঠিকঠাক, এটা স্কাইওয়েতে তোমরা উঠতে পারো। এখানটা স্কাই রোপের সাথে এটা কিন্তু করেছে, মাত্র 150 টাকা এবং 100 টাকা বাচ্চাদের জন্য। তো সিঙ্গারা বা সামোসা, তো আমাদের বাঙালি যে সিঙ্গারাগুলো হয় সেটা কিন্তু ভালোই খেতে হয়, কিন্তু এটার টেস্ট অতটাও ভালো লাগেনি। এটাও বাঙালি খাবার, সমোসা। তো এখানে দেখো বিভিন্ন রকমের দোকান রয়েছে। আমরা এবার নিচের দিকে নামবো টুকটুক করে করে, কিন্তু এখানে অ্যাডভেঞ্চার বাকি আছে। সামনের এই আরও উঁচু একটা পাহাড় রয়েছে, ওই পাহাড়ে না উঠে তো যাবোই না। সবাইদেরকে বললাম যে সামনের পাহাড়ে অবশ্যই উঠতে হবে, ওই যে দেখো সবাই উঠছে। এবার কিন্তু ওটা শুরু করলাম। দেখো বন্ধুরা, এখানে কিন্তু হেভি রিস্ক, কারণ কি এখানে কোনো সিঁড়ি নেই। আর আমার এই জুতোটা আগেও দেখেছো, এই চটিটা নিয়ে যে কী সমস্যায় পড়েছিলাম, এটা মারাত্মক স্লিপ কাটে। আর এই জুতো নিয়ে তো পাহাড়ে একদমই উঠবে না, প্রচুর স্লিপ কাটে। পরিনি গড়িয়ে, এটা মানে কপাল ভালো আমার, মা মনসা দেবীর কৃপা। তো এখানে বেশ দারুণ লাগছিল ভিউটা, হালকা ঠান্ডা লাগছিল, ঠান্ডা ঠান্ডা বাতাস, সামনে দেখো কত পাহাড়, হেভি লাগছিল। কিন্তু এখানের জনজীবনের জীবন বৈচিত্র্য অতটাও সহজ নয় কিন্তু, ঠিক আছে। আমাদের অল্প দিনে দেখি তো ওই কারণে ভালো লাগছে। তো সবাই কিন্তু ফটো তুলছিল, অ্যাডভেঞ্চারাস ফিল করছিল।